আমনে ঘটনা আমনে বক্তব্য দিবেন সেটা আমারই বলতে হবে, আমার কেউ নেই। আমি বিচার চাই। হামলা করতে বলবেন 28 তারিখ। কাজ করে নাই না এতো দিবে খালি বলছো শুনবেটা মনে তো মনে লাগায়ো না বলে সমস্যা ঘটনা হচ্ছে আজ থেকে 2 বছর আগে। 2 বছর আগে ওর সাথে আমার মানে কোনো একটাই ভাবে ওর সাথে আমার বিয়ে হয়। অনেক ব্ল্যাকমেল করে অনেক কী করে ও আমার বিয়ে করছিল। তারপরে 6 মাস সংসার করার পরে ওর সাথে ছাড়াছাড়ি হয়, খোলা তালাকের মাধ্যমে ছাড়াছাড়ি হয়। গোষ্ঠীর মানুষ তারা একসাথে হয়ে মীমাংসা করে দেয়। তারপরে এরপরে ওর ফোনে আমার অনেকগুলা ছবি ছিল, ভিডিও ছিল। নাম বলেন পলাশ। ও এগুলা পরে আমার অনেক হয়রানি করছে, ব্ল্যাকমেল করছে যে ওর সাথে দেখা করতে বলে, ওর সাথে কথা বলতে বলে। রাজি না হওয়াতে এগুলো সব ফেসবুকে ছাড়িয়ে দিবে, এগুলো আমার হুমকি দিত, অনেক করতো। তারপরে একটা পর্যায়ে তার কথা রাজি না হতে ও এগুলো ফেসবুকে ছাড়িয়ে দেয়। এরপরে আমি অনেকজনের কাছে দেখাইছি ছবিগুলা। তারপরে ওদের কাছে গেছি, ওরা কোনো বিচার করে দেয় নাই, ওরা কোনো সংশোধন করে দেয় নাই। এরপরে আমি মামলা করব ডিসিশন নিছি। তারপরে আমি কোর্টে গেছিলাম, যা সেদিন ছিল কোর্ট বন্ধ ছিল, সেদিন ঘুরে আসে পড়ছি। তারপরের বার আবার গেছি, সেদিন পলাশ হয়ে গেছিলো। সেদিন পলাশে যায় আমার নামে আগে মামলা করে দিয়ে আসে। এরপরে আমিও গেছি, যার পরে আমি ওর নামে মামলা করছি। তারপরে এখন ও বাড়িতে বারবার লোক পাঠাইতেছে, এটা আপোষ হওয়ার জন্য লোক পাঠাইতেছে। আমি তো আপোষ হব না, আমি চাই এটার বিচার চাই। আমি এটার বিচার চাই। অভিযোগটা কি পলাশের কি সমস্যা? আপনার সাথে ডিভোর্স হয়েছিল কেন? ক্যারেক্টার কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ওর তো ক্যারেক্টার সমস্যাই। যা যা আছে বলেন। নাম বলা লাগবে। হ্যাঁ বলেন, বলেন তার নাম হলো কে বলবেন? বলেন আপা। আপনার মূলত অভিযোগটা কি? মূলত অভিযোগ হচ্ছে পলাশ আমার ভিডিও, আমার ছবি এইগুলা ওর মোবাইলে ধারণ করার পরে ও এগুলা ফেসবুকে ছাড়িয়ে দিছে। এই কুদ্দুস, পলাশের বন্ধু কুদ্দুস, এটার সহযোগিতা নিয়ে ও এগুলা করছে। আপনাকে কোনো হুমকি টুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি তো দিচ্ছেই। এখন আমার বাড়িতে লোক পাঠাইতেছে, মামলা উঠাই নিবার হুমকি দিতেছে। আমার আব্বা আমার আইসে হুমকি দিতেছে, মামলা উঠাই নিতে বলে। আচ্ছা, আজকে তো কি মানববন্ধন হবার কথা ছিল, সেটি কেন বন্ধ হলো এবং সেটা কেন করছেন না সেটা একটু বলবেন। আজকে কি মানববন্ধন হবার কথা ছিল, সেটা আপনি বন্ধ হলো কেন? বন্ধ হলো কেন? আমার যারা আমার পাশে ছিল তারা এখন নাই, ওরা চাইতেছে না। পলাশে এটাও ওদেরকেই করে দিছে, না করে দিছে। আপনি কি কুদ্দুসের বাসায় গেছিলেন কোন সময়? হ্যাঁ, পলাশে নিয়ে গেছিল। কুদ্দুসের বাসায়? হ্যাঁ। তাদের কি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, ও রাজনীতি করে, ও বিএনপির সদস্য সচিব। কে সে? পলাশ। আর আরেকজন কুদ্দুস। উনি কি? উনিও মেম্বার প্রার্থী হিসাবে এবার নির্বাচন করবে, এটা শোনা যাইতেছে। বিএনপি করে? হ্যাঁ। আপনার নাম এবং ফুল পরিচয়? আমার নাম শারমিন। বাড়ি চিনারসর। একদম ক্লিয়ার। বাবার নাম ফরমান আলী। ভালোভাবে বলেন। আপনার নাম, বাবার নাম, ঠিকানা এটা বলেন। আমার নাম শারমিন, আমার বাবার নাম ফরমান আলী, আমার বাড়ি ইসলামপুর জামালপুর গ্রাম চিনারসর। আচ্ছা, বিয়ের আপনার দাম্পত্য জীবন কতদিন ছিল? 6 মাস সংসার করছি তার সাথে। কি? 6 মাস। এখন আপনি কি চান? আমি এটার বিচার চাই।
এটা প্রশাসনের কাছে বা কিভাবে কি বিচার আপনার ভিডিও ছবিগুলো যে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে এর জন্য আপনি বিচার চাচ্ছেন, কার কাছে চাচ্ছেন? প্রশাসনের কাছে চাচ্ছেন, এটা তো বলতে হবে। হ্যাঁ এটা বলেন যে আমার ভিডিও এবং ছবিগুলা ওইভাবে বলেন। আমার ভিডিও ছবিগুলা ছাড়ছে এই কারণে আমি প্রশাসনের কাছে, আদালতের কাছে বিচার চাই। মামলা উল্টা মামলা করছিল এই ব্যাপারে বলেন। সে সে আমার কাছে 5 লাখ টাকা, আমি নাকি তারে বলছি যে আমি তার কাছে 5 লাখ টাকা চাই, এইটা করে সে আমার নামে মামলা করছে, পলাশ আমার নামে মামলা করছে। কিন্তু আমি তো ওর কাছে কোনোভাবে কোনো টাকা টুকা চাইনি, কোনো সময় চাইনি। সে ভুয়া একটা রেকর্ড শোনায় মামলা করে থুয়েছে আমার নামে। কুদ্দুস আর পলাশের হাতে সম্পর্ক কি? ওরা ভালো বন্ধু, একসাথেই থাকে সব সময়। আমার নামে মামলা করছে, কুদ্দুস পলাশ একসাথে যায় মামলা করছে। কুদ্দুস সাক্ষী দিছে ওইখানে, 1 নম্বর সাক্ষী। আর কি করে কুদ্দুস পলাশ কি করে এরা? পলাশও রাজনীতি করে, কুদ্দুসও। পলাশে অনেক ডেঞ্জারাস, বুঝছেন? পলাশে করে হুমকি দিচ্ছে, পলাশের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। সবাই আতঙ্কে আছে, পলাশের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। সবার মুখ বন্ধ করে দিচ্ছে পলাশ টাকা দিয়ে। কুদ্দুসের হিরোইন বেচা, ইয়াবার বেচা টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিচ্ছে। কুদ্দুস তো একটা মাদক ব্যবসায়ী, ওর নামে তো অনেক মাদক কারবারি, অনেক মামলাও আছে তার নামে, অনেক অভিযোগ আছে, অনেক ভিডিও আছে তার নামে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সে কয়দিন আগেও গাঞ্জা নিয়ে, মাদক নিয়ে ধরা খাইছিল। যেটি মানুষ আছে এটা যদি খারা লম্বা লম্বা কথা বললো ভালো কথা বলবেন। হ্যাঁ ভাগ্য হইলো মানতাছে না। দাঁড়ান 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 দাঁড়ান। হ্যালো তুমি কি হয়েছে ডাকতেছি তো লোক আহে না, লোক মানে বই পা ব্যক্তিকে দূরে গেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চিনাচর উত্তরপাড়া মানববন্ধনে উপস্থিতি সকল জনগণ। আমাদের বাস্তি শারমিন দীর্ঘদিন আগে ফের চক্করে পরে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করা হয়েছিল। পলাশ, আমাদের সদস্য সচিব যুবদলের শাহানুর রহমান পলাশ তাকে বিয়ে করছিল। করার পরে কিছুদিন ঘর সংসার করার পরে সে বাড়িতে উড়াইতে পারে নাই। না উড়াইতে কারণে বিভিন্ন জায়গায় ছবি এলে ভিডিও ধারণ করে, সিসি ক্যামেরায় ভিডিও ধারণ করার পরে এটা গ্রামের মাধ্যমে আমি নিজে পরে আমি সালিশের মাধ্যমে গ্রামে এটা ডিভোর্স করানোর পরে কিছুদিন চলার পরে আবার শুনি বলে পলাশ আবার শারমিনকে ফোন দিয়ে বলে যে শারমিনকে ব্ল্যাকমেল করে যে তুই যদি মানে 5 লক্ষ টাকা দাবি করে যে 5 লক্ষ টাকা যদি না দেস তোর আমার ভিডিও ফুটেজ ছবি এগুলো আছে, এগুলো আমি পাবলিক প্লেসে আমি করবো, ছাড়িয়ে দিব, এবং দিছ এই 5 লক্ষ টাকা দেওয়া না করাইছে এই ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে। তা আমার সর্বশেষ কথা হইল এই বিষয়গুলো আপনারা দেখেন। আমাদের
শারমিনের নামে আরো উল্টে মামলা করছে, 5 লক্ষ টাকা দিয়ে মামলা করছে। এটার সাক্ষী 1 নম্বর সাক্ষী হলো কুদ্দুস। যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রচার করে অনেক কার্যক্রম করছে। ইয়াবা ব্যবসায়ী, ওই একজন মাদক ব্যবসায়ী, অনেক মামলা আছে তার, সে একদম মাদক ব্যবসায়ী। এর সাথে পলাশ সহ এরা দুজনে এই কাণ্ডকর্ম ঘটাইছে। তাই আমার সর্বশেষ কথা হলো আপনার কাছে, এটাই আমার দাবি, এটা যেন সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হোক, এই বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিদুল ইসলাম, 11 নং চরপুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। বাহাদুরা আসেন 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 আসেন, বিচার সাবার পাবেন না। বলেন তো। ওটাই তো কথা। আনারা বিচার আলা মানুষ, আনারা বিচার জানেন। আমার আপন বাস্তি ওকে বহুত জ্বালাই খাইলো, খাওয়ার পরও আমরা মাইনে নিয়েছিলাম ভাগ্নি হিসেবে, বলে ওর কোনো দোষ নাই থাকা, আমরা গরু বাড়ি দেই। এটা আনারা সঠিক বিচার করে দিবেন, এই বিচার দিয়ে আমরা চাই আপনার গোটাই।